আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে আই থেকে পি পর্যন্ত টোটাল বর্ণগুলোকে সুন্দরভাবে খাতায় লেখা যায়। আই থেকে পি পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলো অবশ্যই মাঝখানের ঘর এবং উপরের ঘরে বসে। আমরা চেক করব তাও যে এইভাবে আমরা কিভাবে সুন্দর করে লিখতে পারি আর কি। প্রথম বর্ণটা হচ্ছে আই। তো আই বর্ণটাকে আমরা যখন লিখব অবশ্যই মাথায় রাখবেন যে বর্ণটা আমাদের উপরের ঘর এবং মাঝখানের ঘরে বসবে একদম সোজা হয়ে। এখান থেকে ধরে এইভাবে সোজাভাবে লিখবো। সোজাভাবে লেখার পর যে কাজটা করতে হবে, উপরে যতটুকু কাটবো ততটুকু হচ্ছে আমরা নিচের অংশেও কাটিয়ে দিব। আমাদের আইটা তাহলে সুন্দর হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরবর্তী বর্ণ জে লিখবো। জে বর্ণটা যখন লিখবো তখন একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটু শর্ট রেখা টেনে নিব। আমরা জের শর্ট বর্ণটা শর্ট প্যাটার্নটা নেওয়ার পর একদম সোজা আইয়ের মতো করে যে এখান থেকে ধরে এভাবে এসে তারপর সার্কেলটা করে দিব এতটুকু পর্যন্ত। অবশ্যই মাথায় রাখবো আমরা এই যে যতটুকু শর্ট রেখা থাকে এই শর্ট রেখার মধ্যে হচ্ছে কি সার্কেলটা হবে। সার্কেলটা যার বেশি যত সুন্দর হবে তার বর্ণটা তত বেশি সুন্দর হবে। আমরা আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে কে লিখবো। তো কে বর্ণটা হচ্ছে আইয়ের মতো করে একদম স্ট্রেট থাকবে, সোজা চলে আসবে আইয়ের মতো। এখানে এসে তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা উপর থেকে, অর্থাৎ এই যে লাল দাগ থেকে মাঝখান পর্যন্ত একটা শর্ট রেখা নিব। এই রেখার ঠিক উপর থেকে, অর্থাৎ এখান থেকে ধরে আবার এইখানে একটা সোজা রেখা নেব। এখান থেকে নেয়ার পর মাথাগুলো আমরা কেটে দেবো, তার ফলে আমাদের বর্ণটাও চমৎকার হয়ে যাবে। এবার খেয়াল করতে হবে আমাদের এল বর্ণটা, অর্থাৎ এল বর্ণটা হতো একদমই আয়ের মতো সোজা এসে তারপর ডান পাশে ছোট্ট একটা রেখা টেনে এটাকে মাথাটা কেটে দিতে হবে, অর্থাৎ এইভাবে। পরবর্তী বর্ণটা হচ্ছে আমাদের এম। এম বর্ণটা হচ্ছে ডান পাশ এবং বাম পাশ দুই পাশে আমাদের কি থাকবে, শর্ট রেখা থাকবে। তারপর এখান থেকে ভি এর মতো করে একটা স্টেপ নিতে হবে। এই যে ভি এর মতো স্টেপটা নেওয়ার পর আবারও সোজা করে আমরা একটা শর্ট রেখা টেনে পুরো ঘরটাকে একত্রিত করে দিব এবং এখান থেকে মাথাগুলো কেটে দিলে আমাদের বর্ণটা চমৎকার হয়ে যাবে। পরবর্তী বর্ণটা একটু খেয়াল করতে হবে এন। এন বর্ণের মাঝখানের রেখাটা অনেকের সমস্যা হয়, তো এন বর্ণের মাঝখানের রেখাটা যাতে সমস্যা না হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখান থেকে সোজা আসলো, আসার পর আমরা হচ্ছে কি এটাকে একটু পাশাপাশি টানবো। এই যে একটু পাশাপাশি টানবো, অর্থাৎ এটা চিকন যাতে না হয়। পরবর্তী বর্ণটা হচ্ছে আমরা উপরে একদম সোজা টেনে রেখে দিব এবং মাথাগুলো কেটে দিব। আমাদের এন বর্ণটা চমৎকারভাবে হয়ে গেল। এবার হচ্ছে ও বর্ণ। ও বর্ণ হচ্ছে কি সার্কেল, অর্থাৎ এই যে উপরের দাগ নিচের দাগ স্পর্শ করে আমরা হচ্ছে কি করব, এইভাবে একটা সার্কেল তৈরি করব। সার্কেলটা হয়ে গেলে আমাদের ও হয়ে যাবে। আমরা পরবর্তী বর্ণটা হচ্ছে পি শিখব। পি বর্ণটা একদমই সোজা থাকবে আইয়ের মতো করে। দেন হচ্ছে এটাকে আমরা ইউর মতো করে প্যাটার্নটা নেব, যেখান থেকে ধরে উল্টো ইউর মতো করে প্যাটার্নটা নেওয়ার পর আমাদের বর্ণটা দেখো কত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের টোটাল বর্ণের প্যাটার্ন। এখানে ইউর বর্ণটা যে শিখাইছি এই ইউর প্যাটার্নটাও সুন্দর করতে হবে ই জে এর মতো করে। আই থেকে পি পর্যন্ত সবগুলো বর্ণকে সুন্দরভাবে লিখতে হবে। আগামী ক্লাস পর্যন্ত এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।